যারা হচ্ছে আপনার গ্যাসের বিল দিতে পারতেছে না, প্রতি মাসে 1,500 থেকে 2,000 টাকা জ্বালানি সাশ্রয়ী হবে। মানুষেরা মনে করে যে চোখের ভ্যালকি, এটা ভাই এখানে চোখের ভ্যালকি কিছু নয়, যা আছে পুরোটাই বাস্তব। যে কোনো ফ্ল্যাট বাসায় থেকে শুরু করে যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় সে রান্না বান্না করতে পারবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমাদের সাথে নাহিদ ভাই। ভাই চুলার সামনে কি করেন? ভাই চুলার সামনে দেখেন ধোয়াবিহীন কোনো ধরনের ধোয়া নেই, খালি নেই। আমরা এই যে লাকড়ির চুলা, একটা টোটাল একটা ম্যাজিক চুলা নিয়ে আসলাম। এই যে ম্যাজিক মানে এটা তো পুরাই একটা জাদু ভাই, শুধু জাদুই না, এটা ভাই বাস্তব জাদু। বাজারে যাদের হচ্ছে আপনার ব্যাপক পরিমাণ জ্বালানি খরচ হয়, যে পরিমাণ আপনার হলো গ্যাসের খরচ ভাই, এই গ্যাসের খরচ সাশ্রয় করার জন্য মানুষের আমরা এই চুলা নিয়ে আসছি ভাই মার্কেটে। আলহামদুলিল্লাহ, এটাতে মানুষের অনেক উপকার হবে। হ্যাঁ, এবং আপনার প্রতি মাসে 1,500 থেকে 2,000 টাকা জ্বালানি সাশ্রয়ী হবে। এই ম্যাজিক চুলা সম্পর্কে আজকে আমরা বলবো। আমরা এই যে কাঠের টুকরা গুলো আছে, আমরা এই ছোট ছোট কাঠের টুকরা দিয়ে আমরা আজকে রান্না করবো। মানে এখানে আমরা দেখাবো যে কিভাবে এই কাঠের টুকরা দিয়ে চলতেছে, অথচ কোনো ধরনের ধোয়া টোয়া কিছু নাই, একদম ক্লিন একটা পরিবেশ। ঠিক আছে ভাই, কাঠের টুকরা দিয়ে যে চুলা জ্বলে সেগুলো তো অনেক ধোঁয়া, এরপরে কালি হয়। ভাই এটা কি? এটা তো মনে হচ্ছে একদম আপনার গ্যাসের চুলার মতো। হ্যাঁ, গ্যাসের চুলার মতোই তো ভাই। যে কোনো ফ্ল্যাট বাসায় থেকে শুরু করে যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় সে রান্না বান্না করতে পারবে। আপনি দেখেন এই যে কাঠের টুকরা, এই দেখেন আমরা এই কাঠের টুকরা এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে যে কাঠের টুকরা দিলাম, কোনো ধোয়া কালি আছে না, কোনো কিছু নাই। আচ্ছা কেন নাই এই বিষয়টাও আমরা বিস্তারিত বলবো এখানে। ঠিক আছে ভাই, কাঠের টুকরা দিয়ে এখন ধোয়াবিহীন চুলা হচ্ছে। কাঠের টুকরা দিয়ে ধোয়াবিহীন চুলা হচ্ছে। ঠিক আছে, যে কোনো ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। যারা হচ্ছে আপনার গ্যাসের বিল দিতে পারতেছে না, গ্যাসের বিলের জ্বালায় 3 বেলার জায়গায় 1 বেলা রান্না করে, অথবা রান্না করে ফ্রিজে রাইখা পর মনে করেন যে 1 দিন এটা 2 দিন রান্না করেও খায়, এমন একটা অবস্থা। ঠিক আছে, তাদের জন্য মনে করেন আরামসে রান্নার ব্যবস্থা, রান্নার স্বাদ বৃদ্ধি, টাইম সেট সবকিছুই এই ম্যাজিক চুলা দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। এখন তো ভাই গ্যাস থাকেই না ঢাকা শহরে, এবং যতটুকু থাকে রাত্রে উঠে রান্না করতে হয়, এবং যেই পরিমাণ গ্যাসের খরচ একটা ফ্যামিলিতে 2-3 হাজার টাকা গ্যাসের খরচ চলে যায়। তো এইটাতে কতটুকু সেভ হবে রান্না করলে? ভাই এটাতে রান্না করলে সারা মাসে সর্বোচ্চ 300-400 টাকার আপনার খরচ হইতে পারে জ্বালানি খরচ। 300-400 টাকাতে সারা মাসের রান্না? এই যে ধরেন এই যে 2-4 টুকরা এই দিয়ে যদি ঠিকঠাক মতো আপনি ব্যবহার করতে জানেন, তাহলে আপনার ভাত রান্না হয়ে যাবে। তো আপনার পুরো 1 ঘন্টা যদি আমরা জ্বালাই, পুরো 1 ঘন্টা জ্বালাইলে, এই যে আমরা এটা আপনার ভিডিওতে দিয়ে দিলাম এখন। ঠিক আছে, এখন থেকে আমাদের ভিডিওটা যে পরিমাণ কন্টিনিউ হবে, এরপরে আরো কি পরিমাণ, এই যে দেখেন কেমন সাতসারা দাও করে চলে আসছে, কত ক্লিন এখন। ভাই দেখেন, এই টুকরা কমপক্ষে 10 থেকে 12 মিনিট চলবে, এবং আপনার মানে ভাত রান্না প্রায় হয়ে যাবে। এরকম একটা অবস্থা। এই ছোট টুকরো দিয়ে ভাত রান্না হয়ে যাবে? হ্যাঁ, ভাত রান্না প্রায় হয়ে যাবে। আপনার ঘন্টায় 500 থেকে 600 গ্রাম কাঠ ব্যবহার করা হয় ঘন্টায়। দেখেন আমরা সেম ভাবে যদি আমরা এই পাশে দিয়ে দিই, ঠিক আছে, এই পাশে আমরা দিয়ে দিলাম জ্বালানি, চাইলে আপনি আমাদের এই চুলাটা, এই যে ডাবল বার্নার চুলাটা আমরা দেখাচ্ছি, চাইলে একটাতে আপনি মানে আগুন দিতে পারবেন, আরেকটা বন্ধ রাখতে পারবেন গ্যাসের চুলার মধ্যে। একটা বন্ধ থাকবে আর একটা জ্বলবে, এরকম সিস্টেম হবে এই চুলাতে? একটাতে আপনি জাস্ট আগুন দিবেন না, তাইলেও আছে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে অনেকে প্রশ্ন করেছে ভাই ওদের এই চুলায় কি তাপ কমানো বাড়ানো যায় কিনা। হ্যাঁ, অবশ্যই তাপ কমানো বাড়ানো যায়। আমরা এখানে রেগুলেটিং সিস্টেম করে দিচ্ছি। এই রেগুলেটিং আমরা কমিয়ে দিব যখন আগুনের পাওয়ারটা কমে যাবে। দেখেন আগুন দেখতে একই রকম আছে, কিন্তু আগুনের পাওয়ার কমে গেছে। ঠিক আছে, আবার এখন এই যে আমরা এই রেগুলেটিং সিস্টেম করে আমরা বাড়িয়ে দিলাম, দেখেন এখন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আগুন কম দেখা গেল, পাওয়ার অনেক বেশি, প্রচন্ড পরিমাণে পাওয়ার আগুন। ঠিক আছে, এটাতে রান্না করতে কত সময় লাগতে পারে? দেখা যায় আমাদের লার্কির চুলাতে কিন্তু অনেক সময় লাগে। না ভাই, লাকড়ির চুলা তো অনেক সময় লাগবে না। এটা তো হলো আপনার যে গ্যাসের চুলা আছে, দেখেন গ্যাসের চুলা থেকে অনেক বেশি তাপ, আমরা অনেক বেশি স্পিড আগুনের, দেখতে পারতেছেন দর্শক। ভাত তরকারি সাধারণভাবে গ্যাসের চুলা হইতে আধা ঘন্টা সময় লাগে, বাট এটাতে যদি আপনার রান্না করেন সেক্ষেত্রে হয়তো 20-22 মিনিট সময় লাগতে পারে। আমরা এই যে বিস্তারিত কথা বললাম মোটামুটি ফ্যামিলি সাইজ চুলা নিয়ে। এই এখানে ম্যাটেরিয়ালস গুলো আমরা বলে দিই, ম্যাটেরিয়ালস এর বড়রা, এটা টোটালি স্টেনলেস স্টিল, স্টেনলেস জং স্টিল ধরবে না। ঠিক আছে, কোনো ধরনের ঢং করবে না, যার কারণে নষ্ট হওয়ার ভয় থাকে না। ঠিক আছে, আর এরপরে আমরা যেটাতে আসি রেস্টুরেন্টের চুলা। রেস্টুরেন্টের চুলা আছে, মানে ছোট চুলাও আছে, বড় চুলাও আছে আপনাদের কাছে। এই দেখেন, এই দেখেন বড় চুলা। যত বড় চুলা লাগবে আমরা আসলে স্টক করে রাখতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, মানে প্রতিদিন আমাদের যে পরিমাণ চাহিদা আমরা কমপ্লিট করে দিতে পারছি না, আমরা একটা সিচুয়েশন, যার কারণে আপনাকে এখানে বড় বড় চুলাগুলো আমরা দেখাতে পারছি না। এটার ভিতরে কত বড় হাঁড়ি বসাতে পারবে? ভাই এটাতে আপনার 10 থেকে 12 কেজি 15 কেজি এভারেজ রান্না করতে হবে, অসুবিধা নেই। এবং ঘন্টায় মাত্র 2.5 কেজি সর্বোচ্চ লাগবে ব্যবহার হবে। ঠিক আছে, ঘন্টায় 2.5 কেজি লাগবে আপনার 10-12 কেজি রান্না, মানে তার মানে আপনার 10-12 কেজি ভাত রান্না করতে এখানে 1 কেজি লাকড়ি আনা। 1 কেজি লার্কিতে 10-12 কেজি ভাত হয়ে যাবে। 10-12 কেজি ভাত হয়ে যাবে।
কারণ আপনার 20-22 মিনিট লাগবে ভাত করতে, ভাত হয়ে, ঠিক আছে। তো এর চেয়ে বড় যাদের দরকার, যেমন এটাতে আপনার পুরি, সিঙ্গারা, পরোটা, ঠিক আছে, অন্যান্য যে উপাদানগুলো ভাজি টাজি করে, পেঁয়াজু বা বেগুনি, সবকিছু এটাতে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। একই চুলা দিয়ে আপনি ভাত তরকারি রান্না করতে পারবেন, আপনি হচ্ছে পুরি, সিঙ্গারা, পেঁয়াজু এগুলো করতে পারবেন। আপনি একটু কাছে যদি আইনা দেখেন যে এখানে আগুন দেখা যাচ্ছে না, এই অথচ দেখেন। আগুনের প্রচন্ড তাপ। আপনার এই যদি দেখেন এখানে আগুন। আমরা হাড়ি বসিয়ে দিই তাহলে দেখা যাবে সর্বদিক থেকে আগুন বের হয়ে আসতেছে, এই এত দেখেন। পরিমাণ আগুন। আর এখানে লাকড়ি দেওয়ার যে সিস্টেম, এই যে এখান দিয়ে লাকড়িটা দিতে হয়, ঠিক আছে। এই যে এখানে আমরা এখন গেট বন্ধ করে দিলাম লাকড়ি দিয়ে, হ্যাঁ, এই সিস্টেমটা এখানে করা আছে। এর বাইরে 15 ইঞ্চির পরে আমাদের 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 22 ইঞ্চি, 24 ইঞ্চি, 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 30 ইঞ্চি, এই পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা আছে আমরা 40 ইঞ্চি পর্যন্ত আমরা চুলা করে দিই। চানাচুর ফ্যাক্টরি বলেন, অন্যান্য আপনার যে কোনো ধরনের ইয়ের কথা বলেন, কি বলে, যেমন কমার্শিয়ালি ইউজ হয়, বিভিন্ন কারখানা, মিস্ত্রি কারখানা, এইসব জায়গায় আমরা এই ধরনের চুলাগুলো করে থাকি। তো যারা হচ্ছে মিস্ত্রি কারখানা করতে চান, ঠিক আছে, মিস্ত্রি কারখানা ব্যবহার করতে চান আমাদের কাছ থেকে চুলা নিয়ে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন দিবেন, ঠিক আছে। এর বাইরেও যদি কারো প্রয়োজন বোধ হয় যে আসলে তার মতো করে আমরা চুলা করে দিতে হবে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ চুলা সেভাবে রেডি করছি। দেখেন ভাই, আমরা এখানে ইয়ে করলাম, এখানে কিন্তু আগুন দেখা যায় না ভাই এখানে দেখা যায় যে লার্কির চুলা রান্না করলে একটা সমস্যা আছে, সেটা হলো পাতিলার তলা কিন্তু কালি হয়ে যায়। ভাই। পাতিলার তলা বলতে কি, যেভাবে কালিটা আসে এখানে সেরকম কালি আসবে না, খুবই সামান্য পরিমাণ কালি আসবে, যেটা হলো রান্না শেষে একটা কাপড় দিয়ে মুছতে চলে যাবে, ঠিক আছে। আপনার এই যে আমি ছোট ছোট প্রাইস দেখেন, এখানে আপনার আগুন প্রায় নিবুলু বলতে আসলে ওখান থেকে বুঝে মনে হয় নিবুলু, বাট এখানে এই হাত দেখেন। দেওয়া যায় না, ঠিক আছে। এরকম একটা পরিবেশ এই অবস্থায়, রান্না অবস্থায় ধরেন আমার এইভাবে নিবুলু মনে হলে একটু দরকার, এখানে আপনার এদিক দিয়ে মানে পাতিলের নিচে দিয়ে, পাতিল সরানো কোনো প্রয়োজন নেই, এদিক দিয়ে আমি একটু দিয়ে দিলাম, দেখবেন যে দাউ দাউ করে উঠে গেছে। এই দেখেন, আপনার মাত্র 2-3 সেকেন্ডের ভিতরে আগুন দাউ দাউ করে উঠে গেছে। এই টুকরাটাই আপনার অনেক টাইম পর্যন্ত। হ্যাঁ, এবং এখানে বিষয়টা হলো ম্যাজিক্যাল যে বিষয়টা, যে এখানে কোনো ধরনের কয়লা থাকে না, সম্পূর্ণ ছাই হয়ে যাওয়ার কারণে আপনার 100% লাকড়িটা বার্ন হয়। আর 100% লাকড়ি বার্ন হওয়ার কারণে স্বাভাবিক যে লাকড়ির চুলা আছে তার থেকে আপনার 3 ভাগের 1 ভাগ জ্বালানি খরচ হয়। কারণ স্বাভাবিক যে লাকড়ির চুলা সেখানে আপনার কয়লা এই দিকে 3 ভাগের 2 ভাগ, আর এখানে পুরো আগুনটাই ব্যবহার হয়, ঠিক আছে। আর এর বাইরে যে একটা বিষয় আছে, আমরা চুলার ভিতরে এটা ম্যাজিক্যাল সিস্টেম বলেন বা সিস্টেম উপায় বলেন, এই সিস্টেমে আমরা যেভাবে হচ্ছে আপনার অক্সিজেনটা সরবরাহ করি বার্নারে, যার কারণে আপনার হলো সেখানে অক্সিজেনটাও কিছুটা আপনার জ্বালানি হিসেবে এখানে ব্যবহার হয়, সেখানেও জ্বালানি সাশ্রয়িত হয়, তাপ বৃদ্ধি করে, কার্বন নিঃসরণ করে, যার কারণে ধোয়া হয় না। ধোয়া না হওয়ার কারণে আপনার ঘরে কোনো ধরনের কালি হয় না। যেহেতু ঘরে কালি হয় না, তার মানে আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আপনি ব্যবহার করতে পারেন এই চুলা। ভাই পিছনে একটা কি জানি দেখা যাচ্ছে চুলার পিছনে। ভাই এটা হলো একটা ফ্যান, ঠিক আছে। এই আপনার দেখেন, আমরা দেখে দিই, এই ফ্যানটা চালানোর জন্য, চুলার সাথে এই ফ্যানটা চালানোর জন্য, এটা একটা লাকড়ির চুলা, খড়ির চুলা। এই খড়ির চুলাতে আমরা অক্সিজেন দেওয়ার জন্য এখানে একটা ফ্যান দিয়েছি। এই ফ্যানটা চালানোর জন্য আমাদের বিদ্যুৎ লাগে। যখন আমাদের বিদ্যুৎ থাকবে না, তখন আমরা সাথে একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে। এই ব্যাটারি দিয়ে দেখেন, ধরেন বিদ্যুৎ নাই, এখন কিভাবে চলবে আমরা মানে এই পাখাটার বাতাসের কারণে চুলার স্পিড কিন্তু বাড়ানো কমানো যায়। স্পিড বাড়ানো কমানো যায়, আপনার ধোয়া হবে না, অক্সিজেন পর্যাপ্ত অক্সিজেন দেওয়ার কারণে ধোয়া হয় না, আগুনটা ক্লিন আসে, ঠিক আছে। আপনি দেখেন, এই যে দেখেন ওইটাতে এই দেখেন। এত বড় একটা চুলা আমরা জ্বালাইলাম, কোনো ধরনের একদম ক্লিন, কোনো ধরনের কালি নেই, কোনো ধোয়া নেই, ঠিক আছে। এই তো এখানে দেখেন, আমরা এই ফ্যানটা, এটা যদি বিদ্যুৎ নাও থাকে তাও আমরা চালাতে পারতেছি, আবার বিদ্যুৎ আসছে আমরা এটা ওইভাবে ব্যবহার করবো। বিদ্যুৎ ছাড়াও চুলা চলবে। বিদ্যুৎ ছাড়াও চলবে, এই ব্যাটারিটা দিয়ে চলবে, ঠিক আছে। আবার এই ব্যাটারিটা চার্জিং সিস্টেম আছে, ঠিক আছে। আমরা এটা রিচার্জ যাব, তখন আপনার বিদ্যুৎ থাকবে না। এই দেখেন দর্শক, কি আগুন রে ভাই, এই আমরা দেখেন আগুন। পরবর্তীতে কি করবো, এটাকে আবার চার্জ দিয়ে রাখবো। কিভাবে চার্জ দিবে, কারণ আমার এই যে এখানে একটা কনভার্টার দেওয়া আছে আলাদা হবে, এই কনভার্টারটা দিয়ে আমার এক মাথা এখানে দিয়ে দিলাম, আরেক মাথা আমি চার্জিং স্পটে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটা আমি প্লাগে ব্যবহার করবো, প্লাগে ব্যবহার করলে অটোমেটিক এখানে চার্জ হয়ে যাবে। কতক্ষণ লাগবে চার্জ হতে এটা? এই ভাই 2-3 ঘন্টা এরকম ব্যবহার 2 কি 3 ঘন্টায় ফুল চার্জ হবে। আর কতক্ষণ চলবে যদি কারেন্ট চলে যায়? আপনার আধা ঘন্টা থেকে 2 ঘন্টা। আধা ঘন্টা থেকে 2 ঘন্টা এটারে ব্যাকআপ দেবে, কারেন্ট চলে গেল। অতএব যদি কারেন্ট চলেও যায় চুলা বন্ধ হবে না। চুলা বন্ধ হবে না, আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া আচ্ছা, এটার কি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে নাকি ভাই? এখানে আপনার হলো যে ফ্যান আছে, চার্জার আছে, এটা হলো 6 মাসের গ্যারান্টি আছে। 6 মাসে কোনো প্রবলেম হলে এটা আমরা চেঞ্জ করে দিই। আর এছাড়া আপনার যে চুলার যে মূল বডি আছে, এই বডি যদি কোনো প্রবলেম হয় 3 বছরের ভিতরে আমরা সেটা সারিয়ে দেবো। বাট যেহেতু
এখানে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে, যেহেতু জং বা মরিচা হওয়ার কোনো সুযোগ নাই, যার কারণে এখানে আপনার কোনো ধরনের আমাদের ওয়ারেন্টি সার্ভিস ইনশাআল্লাহ লাগবে না। 8-10 বছরের চুলা ইনশাআল্লাহ ঠিক হবে। এই ফ্যানটা তো গরমে গলে যাবে না? না ভাই, এটা তো একদম ঠান্ডা। আপনি দেখেন, এটা তো আপনি 10 ঘন্টা ইউজ করেন, 20 ঘন্টা ইউজ করেন, এটা ঠান্ডাই থাকবে। এখানে কোনো তাপ এই দেখেন, আমরা ধরে দেখাচ্ছি। হ্যাঁ, ধরে ফ্যানটা দেখেন, এখানে কোনো তাপ আসবে না। একদম ঠান্ডা একটা ফ্যান। এটা কারখানা, এটা সরাসরি প্রস্তুতকারক ভাইরা। এই দেখেন, আমরা কারখানা একটু দেখাই। এই যে এখানে প্রস্তুত হচ্ছে, এখানে অসংখ্য আপনার এই চুলাগুলো প্রস্তুত হচ্ছে। তো আমরা এই কারখানায় কিন্তু আপনারা সরাসরি নিয়ে আসছি। আপনি চাইলে যে কোনো জায়গায় যখন আপনি বিক্রি করবেন, অথবা অন্য কোথাও বাইরে একটা অ্যারেঞ্জমেন্ট করতেছেন, যে কোনো জায়গায় নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এয়ারপোর্ট এবং স্কুলের যে কোনো জায়গায় জাস্ট আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। এখন আমরা যেটা হচ্ছে মূল ম্যাজিক্যাল যে বিষয়টা, যারা যে জিনিসটা হইলে আপনার আমাদের দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখতেছে, সেটা হলো আপনার এই রেস্টুরেন্ট, প্রত্যেকটাই অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখতেছে। বাট এই যে কমার্শিয়াল যে চুলাটা, দেখেন ভাই আগুনের তাপ কি করে ভাই এই দেখেন, তাপ দেখেন, অনেক তাপ। আমি সামনে যেতে পারতেছি না। দেখা যাচ্ছে না, ঠিক আছে, কারণ এখানে ভিতরেই আগুনটা থাকবে। তো এই কমার্শিয়াল চুলা যারা ব্যবহার করে হোটেল রেস্টুরেন্ট, হ্যাঁ, তারা মিনিমাম মাসে 20-30 হাজার টাকা সেভ করতে পারবে। ঠিক আছে, মাসে 30,000 টাকা চুলাতে সেভ। মাসে 30 হাজার টাকা এই চুলা, শুধু একটা চুলা ব্যবহার করবে, এই চুলাতে save। তো যাই হোক, এখন আমরা ভিডিওটা খুব একটা বড় করবো না। আমাদের প্রচুর ইনফরমেশন ইউটিউবে দেওয়া আছে আমাদের এই চুলা সম্পর্কে। ইকো স্টোভ লিখে আপনারা সার্চ দিবেন, হ্যাঁ, বা আমাদের পেজ facebook.com/ecostope, অথবা আরো বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে সরাসরি ফোন করবেন। আমাদেরকে ফোন করলে আমরা আমাদের আরো ডিটেলস জেনে যাবেন। তো যাই হোক, আমরা এখন প্রাইসিংটা আমরা বলে দিতে পারি। ঠিক আছে, ভিডিওটা আমরা লম্বা করবো না, প্রাইসিংটা আমরা বলে দিই। এটা হচ্ছে সিঙ্গেল চুলা। সিঙ্গেল চুলা, এই সিঙ্গেল ফর্মের চুলার দাম হচ্ছে মাত্র 3,600 টাকা। যারা আমাদের অফিস থেকে সংগ্রহ করবেন তাদের কোনো ধরনের চার্জ লাগবে না। বাট যারা আমাদের অফিসের বাইরে, ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে ফোন দিয়ে সংগ্রহ করবেন, অর্থাৎ অনলাইনে নিতে চান, যেটা আমরা অনলাইন করি আর কি, মূলত কুরিয়ারে যারা নিতে চান, ঠিক আছে, তাদের জন্য 200 টাকা কুরিয়ার চার্জ করবে। 200 টাকা তারা আমাদেরকে বিকাশ অথবা নগদে অ্যাডভান্স করবেন, আমাদেরকে ফোন দিয়ে আপনাদের ঠিকানা দিয়ে দিবেন, আমরা পাঠিয়ে দিব। বাকি যে চুলার দাম, সেটা যখন আপনার চুলা হাতে পৌঁছাবে তখন আপনি দিয়ে দিবেন। তো এই গেল আমাদের সিঙ্গেল বার্নার 3,600, ডাবল বার্নার দাম হচ্ছে 5,600 টাকা। হ্যাঁ, আর এছাড়া এই কমার্শিয়াল বা রেস্টুরেন্ট, মাদ্রাসা, মিষ্টির দোকান, অন্যান্য যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, এই চুলাটির দাম হচ্ছে 9,500 টাকা। 9,500 টাকা। এর চেয়ে বড় চুলা আপনি বললেন? ভাই এর চেয়ে বড় আছে, বড় শেষ নাই। বড় শেষ নাই। 15 ইঞ্চি পরে এই যে 18 ইঞ্চি, এটা 18 ইঞ্চি, এই যে 18 ইঞ্চি, এটা আপনার আছে 20 ইঞ্চি। এটা 20 ইঞ্চি। আমার আসলে দুর্ভাগ্য, আমি ওইভাবে স্টকটাও কথা আমার স্যাম্পল গুলো নিয়ে যায় ভাই। আসলে মানুষ, এত মানুষের এটা প্রয়োজন, এত চাহিদা, বিশ্বাস করতে পারবো না। আমাদের প্রচুর পেন্ডিং অর্ডার আছে। ঠিক আছে, ভাই এখন কিন্তু এই চুলার সমস্যায় সারা বাংলাদেশের লোক ভুগে। তো যেখানে সেফ হবে সেটা তো আপনি এখানে কিন্তু বানানোর আগে ভাইরা বলতেছে শেষ হয়ে যায়। জি ভাই। তো ভাইদের কিন্তু এখানে একটা বিশাল একটা চাপ থাকে সব সময়। যাই হোক, তো এখানে আপনার এটা দাম হলো 9,500 টাকা। এর বাইরে 15 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চি, সরি 15 ইঞ্চি বাইরে, 20 ইঞ্চি, 18 ইঞ্চি, 22 ইঞ্চি, 24 ইঞ্চি, 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 32, 40, যাই লাগুক, যার যেরকম লাগে আমরা সেই অনুযায়ী বানিয়ে দেবো। আমরা দামটা তাদেরকে জানিয়ে দেবো, আর আমাদেরকে ফোন করলে আমরা দামটা জানিয়ে দেবো। ভাই কেউ যদি সরাসরি আপনার এখানে এসে নিতে চায়? আমাদের অফিস হচ্ছে, আমি অফিস অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি, ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা, এ ব্লক 2 নম্বর রোড, বাড়ি নাম্বার হচ্ছে 8, হাজী নজরুল ইসলাম টাওয়ার, লিফটের 2, ইকো স্টোভ। ঠিক আছে, এখানে সরাসরি চলে আসবেন, সরাসরি এসে দেখে নেওয়ার ব্যবস্থা আছে। আপনাদের পছন্দ হবে দেন আপনারা নেবেন। এর বাইরে যারা অনলাইনে নিতে চান, কুরিয়ারে নিতে চান, তারা আমাদেরকে ফোনের মাধ্যমে অর্ডার করবেন। যদি কোনো ধরনের আমাদেরকে ফোনে না পান, ফোনে ব্যস্ত আছে অথবা রিসিভ করতে পারছেন না, আমাদের প্রচুর চাপ থেকে সবসময় ফোন রিসিভ করা যায় না। অনেকে 10-20টা ফোন দেন, তাও রিসিভ করতে পারি না আমরা। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা আমাদের 2টা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করা আছে। হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা নক দিবেন যে আমি এই চুলাটি নিতে চাই অথবা এই সমস্যা। আমরা আমাদের যে টেকনিক্যাল টিম আছে অথবা কল সেন্টারের যে সাপোর্ট সেন্টার আছে, সেখান থেকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। কথাগুলো ভাইদের থেকে নিতে পারবেন আপনারা সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে। আমি আসলে কাছে যেতে পারতাছি না, আগুনের উত্তাপ এখানে অনেক বেশি। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।